हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আজকের একাদশী পাশা অঙ্কুশ একাদশীর মহিমা শ্রবণ করব। তো আজকের একাদশীতে আশ্বিন মাসের শুক্ল পক্ষে একাদশী। এই একাদশীতে যদি কেউ সঠিক মতো করে তাহলে তার কি কি ফল প্রাপ্ত হতে পারে? মুক্তি, দীর্ঘ আয়ু, আরোগ্য, সুপত্নী এবং বন্ধু প্রবৃত্তি অনায়াসে লাভ করা যায়। কি কি দান করতে হবে এই একাদশীতে? বলছে এই পবিত্র দিনে একাদশীতে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। তো এই আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী, অর্থাৎ আজকের থেকে শুক্লপক্ষে একাদশী শুরু হয়েছে, কৃষ্ণপক্ষে একাদশী শেষ। তো এখানে বলছেন যে যদি কারো সুপত্নী দরকার, সুন্দর স্ত্রী, সুন্দর মনোরম ভাষা, তাহলে সে এই একাদশী বা এই ব্রত করতে পারে। তারপরে কি, যদি কারো দীর্ঘ আয়ু দরকার, যদি কেউ এই একাদশী করে সঠিকভাবে পালন করে দীর্ঘ আয়ু লাভ করতে পারে। তারপরে কারো অনেক দরকার না, মুক্তি দরকার, কেউ মুক্তি লাভ করতে চায়, তা মুক্তি প্রাপ্ত হতে পারে। তারপরে কি, রোগ ব্যাধি, সবাই চায় নিরোগ হতে। এই একাদশী যদি কেউ যথাযথভাবে পালন করে তাহলে তার রোগ ব্যাধি হয় না। এখন প্রশ্ন হতে পারে যারা সাধু তারাদেরও তো রোগ ব্যাধি হচ্ছে কেন? এর কারণ হচ্ছে যে আমরা শাস্ত্র নিয়মকে ফলো করতেছি না। ভগবদ গীতা ভগবান তো সেটা বলছেন, যুক্ত আহারস্য, যুক্ত বিহারস্য, যুক্ত কর্মস্য। আমাদের লিমিট মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে। সাধু হোক, অসাধু হোক, বা যে কোনো জড়জগতের মানুষ, তো আমাদের কি হচ্ছে, লিমিট ছাড়া হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের রোগ ব্যাধি হচ্ছে। এগুলো তো গেল প্রাপ্তি। যিনি দান করবেন সে স্বর্ণ দান করতে পারেন, তিল দান করতে পারেন, গাভী দান করতে পারেন, বিশেষ করে অন্ন দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, জল দান করতে পারেন। এটা কিন্তু ক্যাটাগরি অনুসারে দান করার ভাব দেওয়া আছে। যার সামর্থ্য যেরকম সেরকম দান করতে পারেন, তাহলে সেই একাদশী সে পূর্ণাঙ্গ ফল সে প্রাপ্ত হতে পারে। সেই কথা ভগবান আজকে বলছেন, তাকে অরূপ নরকে